ভগবান ভগবান তোমার তো ওই সুন্দর পৃথিবীতে যারা আমাকে বাঁচতে দিল না তাদের তুমি শাস্তি দিও ভগবান, তাদের তুমি শাস্তি দিও ভগবান। আজকে ইষ্টকে মেরে একটা পাপীকে মারবে ভগবান। এই চন্দ্রপুরের পাপকে তুমি মারতে পারবে না। কেষ্ট গুন্ডা হয়ে বেঈমান ছিল না ভগবান, কেষ্ট বেঈমান ছিল না, ওরা বেঈমানি করে আমাকে মারলো ভগবান। ওদের তুমি শাস্তি দিও ভগবান, ওদের তুমি শাস্তি দিও। বিশ্বরূপে বাকি दुनिया को सिखाएगा वो का सिकंदर, वो का सिकंदर जाने मन। শান্তি নেই, ওই নতুন অফিসার যেভাবে পেছনে উঠে পড়ে লেগেছে তাদের জীবন বাঁচবে না, চাকরি কোনোটাই বুঝতে পারছি না। আর এদিকে বাড়িটাও যেন শ্মশান মনে হচ্ছে। কি যে হচ্ছে মা, মা, ও মা, 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 কি ব্যাপার? প্রতি খোপার মতো মেয়ে করছে কেন? মনেনি তুমি তো তোমার মা ভাইকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। ভুল করেছি, তোমার কথা শুনে আমি মস্ত বড় ভুল করেছি। আমার কথা শুনে মানে? তা নয় তো কি, আমার মা আমার ভাইয়ের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য একমাত্র তুমি দায়ী। বাবা আমি সব দোষ আমার, সব অপরাধ আমার, আর নিজেকে সাধু পুরুষ বানিয়ে আমাকেই কালপ্রিট বানিয়ে দিয়েছো। বাহ বাহ রঞ্জন বাহ, তোমার অত্যাচারে, হ্যাঁ তোমার অত্যাচারে আমার মা আমার ভাই এ বাড়ি ছেড়ে চলে গেছে। আমিও ভুল করেছি তোমার সাথে সাথ দিয়ে। তাহলে দেরি করছো কেন? যাও তোমার মা আর ভাইকে খুঁজে নিয়ে এসো। দেখো দেখো রাস্তা কোন গাছের তলে তোমার মা আর ভাই শুয়ে আছে। মোহের বসে ভুল করে আমি আমার মা আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা ডোনা, তুমিও তো একটা মেয়ে, তোমার মনে কি কখনো এই প্রশ্ন আসে না যদি তোমার সন্তান তোমার সাথে এমন ব্যবহার করতো? ওসব যন্ত্রণা সিম্প্যাথি আমার মধ্যে নেই রঞ্জন। আমি আমার নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচতে চাই। তাতে কাকি গেল এলো আমার কিচ্ছু যায় আসে না। কদিন পর তো তুমি আমাকেও অ্যাভয়েড করতে পারো। কদিন পর কি বলছো? আমি তো এখনই খুব ভালোভাবে বুঝতে পারছি কি তুমি আর কিছু
তোমার মা রাতের তলে লক্ষ্মী ছেলের মধ্যে ঢুকতে চলেছে। তাই তো আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে কি ফেলেছি। তোমার সিদ্ধান্ত? তুমি যেটা শুনেছো সেটাই ঠিক। আমি বিনয়কে ভালোবাসি, হ্যাঁ, আর আমরা দুজনকে বিয়ে করতে চাই। তাই তুমি ভালো যদি ডিভোর্সটা দিয়ে দাও তাহলে খুবই ভালো, আর যদি না দাও তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা ধরতে হবে। বাহ বাহ ডোনা বাহ, নিজের চরিত্রটাকে এইভাবে রাস্তার সস্তা পণ্যের মতো করে ফেললে। আমার ভালোটা তো আমাকেই বুঝে নিতে হবে রাজা। তাই তো আমি বিনয়কে এই বাড়িতে রেখেছি, আজই ওর হাত ধরে আমি শহরের অন্য কোনো ফ্রেন্ডে উঠবো বলে। সেটা কোনোভাবেই সম্ভব নয় ডোনা। বিনয়, মানছি তোমার প্রেমের জালে আমি নিজেকে জড়িয়ে ফেলেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে নিজের স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে পারে, সে যে আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে না তার কোনো ঠিক নেই। এটা তুমি কি বলছো সামরেল? বাংলা, ইংরাজি, হিন্দি যত ভাষা তুমি জানো সমস্ত ভাষায় আমাকে গালাগালি দাও, এটা আমার বিন্দু মাত্র দুঃখ নেই। মনে শুধু এটুকু শান্তি যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার এত বড় শাশুড়ি আমার সাথে ক্ষমা করে দিও ডোনা, তুমি আমায় ক্ষমা করে দিও, কারণ ভুল আমারও হয়েছিল। এখন যখন শোধরাবার সময় পেয়েছি তাহলে কেন আমি পিছিয়ে যাবো? রঞ্জনবাবু, আপনিও যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তো আপনাকে একটা উপহার দেবো। কি? মাসিমা, আসুন মাসিমা। তুমি ফিরে এসেছো মা, তুমি ফিরে এসেছো। রাজনবাবু, আপনার পৃথিবী আপনাকে দিয়ে গেলাম, এবার আমি আসি। শোনা, ভগবান সুযোগ দেয় আর সেই সুযোগটা কখনো হাতছাড়া করো না। আচ্ছা চলি, গুড বাই। অর্ণব কোথায় মা? আসবে বৌমা। দেখো না মা, তোমার বৌমা এখন শহরের কোনো ফ্ল্যাটে নতুন সংসার করার স্বপ্ন দেখছে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। সন্তানরা চিরদিনই ভুল করে, কিন্তু মায়েদের কর্তব্য তাদের কাছে টেনে নিয়ে ভুলটা শুধরে দাও। মা, তোমার বৌমা সেই কান্না নয় মা, ওকে যতবার সুযোগ দেবে ও ততবার ভুলই করে যাবে। তার চেয়ে বরং ওকে ওর স্বাধীন জীবন নিয়েই বাঁচতে দাও। চলো, আবার আমরা আগের মতো একসাথে জীবন কাটাবো। চলো মা, চলো। কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। চলো মা, চলো। আর হ্যাঁ, চলো না, সারাটা রাত সময় দিয়ে গেলাম, ভেবে নাও ডিভোর্স পেপারে সইটা কখন করবে। চলো মা, চলো। কি করা যায় এখন? যদি তুমি ভালো হয় তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আর ক্ষমা তো করবেনই না। আর কি বা করবো এখন? কোনো উপায়ও নেই। তাতে এখন যদি একটু ন্যাকা শিখে মায়ের পা ধরে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিই, তাহলে এখনকার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আবার বছরটা ঘুরুক, আবার সারা জেকেছে সেই আমার ডোনাতেই ফিরে আসবো। আর ডোনা না হলে তো গল্পটাই জমে না। কি বুঝলেন তো? মেয়েরা পাপি বলবে কিন্তু পাপ করবে না। আর এই পাপের বিনাশ করতে আসবে মুখোশধারী শয়তানগুলোকে একটা করে জমের দুয়ারে পাঠাবে। জেগে ওঠো, রূপতর তুমি আবার জেগে ওঠো, শুরু করো মহাকালের তাণ্ডব নৃত্য। আমি আসছি। ওরা সবাই মিলে আমাদের ছেলেটাকে কিভাবে মেরে ফেলে শুনে ওই সোনালী সরকারের
আজ তোমার কাছে এসেছি বিচার চাইতে। বিচার করো, আমার ছেলের মৃত্যুর বিচার চাইতে এসেছি। আমার কৃষ্ণ গুন্ডা, পাপী, অপরাধী, কিন্তু আমার কৃষ্ণ বেঈমান নয় গো। তাই তো আজ তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি উত্তর চাইতে। উত্তর দাও, উত্তর দাও, উত্তর। না, 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 তুমি কি করে উত্তর দেবে? তুমি তো আর সেই চাঁদ নেই গো, যে চাঁদ একাই চন্দ্রপুরকে জ্বালিয়ে দিয়েছিল। আজ আজ তুমি আর মানুষ নেই, তুমি একটা কাপুরুষ, একটা কাপুরুষ তুমি। তাই তো চন্ডাল সেজে এই শ্মশানে তুমি লুকিয়ে আছো। তুমি তুমি আমার কাছে লজ্জা, ঘেন্না, তুমি তুমি বাবা নামের কলঙ্ক, বাবা নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। আগুন জ্বালায় শরীর, আর আমি জ্বালাই জীবন। উপরে আমি কেবলা হলেও ভেতরে শালা রাবণ। তারা তারা জয় জয় তারা। সবাই পুড়বে, এক এক করে পুড়বে সব পাপির দল। তবে আগুনে পুড়তে হবে সব কোটাকে। সাবধান, সাবধান। সাবধান। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কুমন্ত চন্ডালকে কোন জায়গায় সাজিয়েছে? এখন যে চন্দ্রপুরে কি হবে কে জানে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর। ওখানে চন্ডাল, চন্দ্রপুরের চন্ডাল। তুমি কে সাধু? আমি পিনাকে পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ প্রণবনাথ প্রচন্ড। আমি খ্যাপা দুর্গ সাবিত্র শিষ্য। আমি দামানল দাহে দাহন করিব বিশ্ব। আমি চন্ডাল। আমার শ্মশানে মানুষ পড়ে, শয়তান পড়ে, ভগবান পড়ে। আজ আজ তোর পোড়ার পালা। নমো বিষ্ণু। তুই সব ভেবে বলছিস তো ভাই? বাবা আমার হয়ে গেছে দাদা, হাজার কষ্ট হলেও ওই সোনালী সরকারের কাছে কাজ করতে আমি পারবো না। দাদা দাদা আমি টাকার জন্য হাজার জায়গায় ছুটেছি দাদা, কিন্তু এই পরিবার হারিয়ে জীবনের শান্তি পাবো না দাদা। তুই যে বড় অহংকারী ভাই, তুই যে বড় অহংকার। কিন্তু ভাই বোনদের কি হবে বলতে পারি? আপনার লিখন কেউ গন্ডাতে পারে দাদা? বোন ছোট থেকে
যে দাদা বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করলো, আজকে তারই মধ্যে করে চুপ করে থাকি বলো তো? তাই বলে অন্যায় শাস্তি তো দিয়েছি বলো, অন্যায় শাস্তি তো দিয়েছি। কৃষক তো এই পরিণতিতে প্রাপ্য ছিল। কিন্তু আইন তো তোকে ছাড়বে না বউ। জানি দাদা, আর আর আইনের সামনে ফাঁকি দিতে তো আমিও চাই না। সেই জন্যই যাচ্ছি একটু সারেন্ডার করতে। ও জানো দাদা, তার জন্য আমার একটু দুঃখ নেই। জানতো জানতো দাদা, আমি একটু হলেও শোধ করে গেলাম। ও দাদা, বিয়ের পর মেয়েরা শ্বশুর ঘর করতে নিজের বাড়ি ছেড়ে চলে যায়। তুমিও ভেবে নিও না তোমার বোন বিয়ের পরে শ্বশুর ঘর করতে নিজের বাড়ি ছেড়ে চলে গেছে। তোকে ছেড়ে একটা রাত শান্তিতে কাটাতে পারবো না রে বোন। কি করে থাকবো তোকে ছেড়ে? নিজের মনকে শক্ত করে বাঁচতে তুমিই শিখিয়েছো দাদা। এবার এবার সেই পথটাকে তোমাকেও নিতে হবে। ও এই তারা, কে দেবে তুমি? চন্ডাল, চন্দ্রপুরের চন্ডাল। ও, তার মানে তুমি সেই চন্ডাল? হ্যাঁ মা, আমি সেই চন্ডাল। বাবা, এমন করে বলছেন আমার মহাপুরুষ এসেছো? একমাত্র প্রমাণের অভাব আর প্রশাসনের নির্বুদ্ধিতায় তোমাদের মতো ক্রিমিনালরা এখনো চন্দ্রপুরের জনগণে ঘুরে বেড়ায়। তা না হলে যারা আইন নিজের হাতে তুলে নেয়। আইন আইনে মরচে পড়ে গেছে মা। সংবিধানের পাতাগুলো ওই পোকাতে কুটি কুটি করে খেয়ে নিয়েছে। বিচারকের চোখ কালো কাপড়ে ঢাকা। সাধারণ মানুষ সত্য মিথ্যার সন্ধানে উন্মাদের মতো ছুটছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। কেষ্ট, এগো মা, আমার ছেলে কেষ্ট। জানি, আরো একটা চন্ডাল, সমাজ বিরোধী খুনি। তার যা প্রাপ্য শাস্তি সমাজ তাকে সেটাই দিয়েছে। ঠিক করেছে। কেষ্টর যা শাস্তি হওয়া উচিত ছিল, এই সমাজ কেষ্টকে সেই শাস্তি দিয়েছে। কিন্তু মা, এই সমাজে ভালো মানুষদের কেষ্টকে খুব প্রয়োজন ছিল। কিন্তু কেষ্টকে ভালো মানুষ করার প্রয়োজন কারও ছিল না। কেষ্টকে সবাই নর্দমা কীট বলতো, কিন্তু সেই নর্দমাকে স্বর্গ বানানোর দায় কেউ নেয়নি। বাবু, আমি কেষ্টকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিতে পারিনি, কিন্তু তুমি তো মা, মেয়ে। মেয়ে তো মায়ের যা। তুমি তো পারতে মা কেষ্টর হৃদয় সম, পাথর সম হৃদয়ে গোলাপের ফুল ফোটাতে। ভাবো, কেষ্ট ছিল গোলাপের মতো। গোলাপকে যত্নে বানাতে হয় মা। কেষ্ট ছিল অমৃতের মতো, যে অমৃত সংসারে বেশি ব্যবহারে বিষে রূপান্তরিত হয়েছিল। আসলে কি আছে মা, কেষ্ট কৃষ্ণ হতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণদের সমাজ মোটেই পছন্দ করে না। এই সমাজ পছন্দ করে চাঁদেদের, যে মঞ্চে এসে বলবে, আগুন জ্বালাই শরীর আর আমি জ্বালাই জীবন, ওপরে আমি কেবলা হলেও ভেতরে শালা রাবণ। আগুন জ্বালাই শরীর আর আমি জ্বালাই জীবন, ওপরে আমি কেবলা হলেও ভেতরে শালা রাবণ। নবীন, সাবধানে থাকিস বাবা, বোনের খেয়াল রাখিস। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বোন তুমি কি বলছো দময়ন্তী? আমার এই অপরাধে আসল মাথায় সোনালী সরকার। ওই সোনালী সরকার অপরাধীদের একটা নতুন আখড়া তৈরি করেছে, আর তাদের শুরুতে চাষ করেছে কেষ্টকে। দময়ন্তী, এটা আমার রায় জীবনের মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে অন্ধকারকে ঘুরিয়ে দেওয়া। তাই তো আমি আমার জন্মস্থানে চন্দ্রপুরে ফিরে এসেছি, আর এই চন্দ্রপুর থেকে পাপীদের নির্মূল করবো আমি। তুমি পারবে তোমার এই অঙ্গীকার রাখতে? হেরে যেতে দময়ন্তী সেটা নিয়ে আনো। যত থেকে মায়ের স্নেহ ভালোবাসাতে আমি বড় হয়েছি, সেটাকে যখন টেনে নিতে পেরেছি, তখন এটা তো আমার কাছে সামান্য ব্যাপার। দময়ন্তী, ওই কেষ্ট সোনালী সরকারের পূর্বে চাষ ছিল। সোনালী সরকার স্বার্থের জন্য কেষ্ট ভাবে ছেলেদের ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলে কেষ্টদের পরিণত হয় মৃত্যু। তাহলে তো কেষ্ট আগে ওকেই শেষ করে দেওয়া উচিত ছিল। ছিল, কিন্তু শুধুমাত্র প্রমাণের অভাব। কেষ্টর বিরুদ্ধে সমস্ত কিছু জেনে ফেলেছিল, কেষ্টকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল। তাহলে এবার সোনালী সরকার, সোনালী সরকার এবার আর আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না, কারণ ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার হাতের মুঠোয়। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? ঘরের মুখে দাঁড়িয়ে মৃত্যুর ভয় করলে চলবে না। হলো যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে। না না দময়ন্তী, ওই কথা তুমি একদম বলবে না। চিন্তা করো না, এই দময়ন্তী রায় যখন ফিরবে তখন জয় করেই ফিরবে।
জমন্তি উষার দুয়ারে হানিয়া গান আমার নানি বানানো তোমার আমি তাতে যাবো তুমি লোড়া বানাবো বিন্দা জল নমন মনে গাইয়া গান করি করি তো মহাজান আপনার আমি বলি বলো গান বাহুকে নবীন চল 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 সব বলে কাজে লাগালে নিজ তারা গাড়ি চল তরুণ গানে তরুণ গালে চল 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 জমন্তি ভালোই ভালোই মিটে গেল বলুন। হ্যাঁ সবই তো ঠিক আছে শুধু একটাই কষ্ট ওই গয়ার আমার বিপাশাটা মরে গেল ওরা মরেছে এটাই যথেষ্ট নয় কি? না যথেষ্ট নয় এখনো একটা কাঁটা বাকি আছে কে? চন্ডাল ওটাকে মারতে পারলেই কেল্লা পথে কিন্তু কিন্তু ওটাকে মারার জন্য আমাকে তো আবার একটা নতুন গুন্ডার জন্ম দিতে হবে লোকে ডাকে বাদশা বলে ডাকে বাবা Ladies and gentlemen, are you ready? আজকের এই সন্ধ্যায় নাচে গানে আপনাদেরকে আনন্দ দিতে মন মাতাতে মঞ্চে আসছে মিস পাল ও মিস জেনিয়া ওহো जवानी जान नसीना दिल रुबा मिले तो दिल जुबा निसार हो गया जवानी जान नसीना दिल रुबा मिले तो दिल जुबा निसार हो गया शिकार खुदिया शिकार हो गया इतिहास कब हुआ इतिहास कब हुआ इतिहास कब हुआ इतिहास कब हुआ नजर में जवानी जान मिले तो दिल जुआ निसार हो जवानी जान हसीना दिल रुबा मिले तो दिल जुबा निसार हो गया जवानी जान हसीना दिल रुबा मिले तो दिल जुबा निसार हो गया शिकारी खुदिया शिकार हो गया निजात कब हुआ निजात कब हुआ निजात कब हुआ निजात कब हुआ न जानू मैं न जानू সারা এইভাবে সারা জীবন এনজয় করে সারা পানি ট্রাকের ধরে অনেক মাল্লু কামিয়েছে আর ওই হেলমেট বিহীন খোকা বাবুদের ধরে অনেক টাকা নিয়েছে সব আমার পকেটে ওই সারা কেষ্টটাও মরে গেছে কৃষ্ণ মরে গেল কৃষ্ণর বাপ এখনো বেঁচে আছে
বেশে মাটির দণ্ড দিতে হবে। এই কে রে তুই? চন্ডাল, চন্দ্রপুরের চন্ডাল। এখানে কি চাই? বদলা, ন্যায় অন্যায়ের বদলা, ধর্ম অধর্মের বদলা, চন্দ্রপুরের মাটির বদলা, পারাতের জীবনের বদলা। এই! শালা, হেলমেট বিহীন এখানে এসে হেলমেটটা যদি সঠিক সময়ে সঠিক জায়গায় পড়া হতো তাহলে এই সমাজে তোর মতো একটা শুয়োরের বাচ্চার জন্ম হতো না। চুপচাপ খোল, জামা প্যান্ট খোল। এই পুলিশের ভর্তিটাকে আমি সম্মান করি। পুলিশের ভর্তিটার উপর আমার কোনো রাগ নেই, তার ভেতরের মানুষটার প্রতি রাগ আছে। খোল সালা! আর তোদের মতো পুলিশের জন্য আমাদের সমাজের সমস্ত পুলিশ জাতিটা লজ্জা। তোদের মতো পুলিশরা সাধারণ মানুষের খেটে খাওয়ার টাকা ঘুষের টাকা হিসেবে পকেটে পুলিশ। নিজের বউকে ঘরে সাহায্য করতে পারিস না, নিজের মাকে ঘর থেকে তাড়িয়ে দিস, আবার নিজেকে পুলিশ বলিস। শুয়োরের বাচ্চা প্যান্ট খোল, প্যান্ট খোল, প্যান্ট খোল। খুব লজ্জা করছে না? হ্যাঁ, গরিব মানুষের খেটে খাওয়ার টাকা ঘর নিস, ঘুষের টাকা লজ্জা করে না? নিজের মাকে ঘর থেকে তাড়াতে লজ্জা করে না? নিজের বইয়ের কথায় উদ্বোস করতে লজ্জা করে না? প্যান্ট খুলতে লজ্জা করতে শুয়োরের বাচ্চা খোল, খোল। বেশ, সাধারণ মানুষ তোদের জন্য শান্তিতে ঘুমোতে যায়, আর সেই সাধারণ মানুষের ঘর জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছিস। ক্ষমা চা, তাহলে ধর, তাহলে ধর, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। বস, 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 বস। ওম গয়া গঙ্গা, গয়া গঙ্গা, গয়া গঙ্গা। বস, বস, বস। এতদিন জানতাম এক শেয়াল ডাকলে আরেক শেয়াল আসে, এই প্রথম দেখলাম এক পাপি মরেছে আরেক পাপি এসেছে। এই, কে তুমি? চন্ডাল গো, চন্দ্রপুরের চন্ডাল। এখানে কি চাই? বদলা, ন্যায় অন্যায়ের বদলা, ধর্ম অধর্মের বদলা, পারাতের জীবনের বদলা, কেষ্ট জীবনের বদলা, চন্দ্রপুরের মাটির বদলা। এই, তুমি এরকম করছো কেন? তোমার কি চাই? আমি তোমাকে সব দেবো, সব। কেষ্টকে ফিরিয়ে দিতে পারবে? এগো, আমার ছেলে কেষ্ট পারবে না? তুমিও কেষ্টকে ফিরিয়ে দিতে পারবে না, আর আমিও তোমাকে ছাড়তে পারবো না। জয় করো, জয় করো, জয় করো, জয় জয় করো।
পাপের সৃষ্টি পাপিয়া করেছেন, পাপিয়ায় মহাকাল। আমি চন্দ্রপুরের কেষ্ট, আর আমি চন্দ্রপুরের চন্ডাল। চন্ডাল, চন্ডাল পালাবার চেষ্টা করবি না। পুলিশ ফোর্স তোকে ঘিরে ফেলেছে। পালালেই কিন্তু গুলি করতে বাধ্য হবো। আগুন জ্বলায় শরীর, আর আমি জ্বলাই জীবন। উপরে আমি কেবলা হলেও আজ শালা রাবণ। নমস্কার, আমাদের যাত্রাপালা চন্দ্রপুরের চন্ডাল এখানেই শেষ করলাম।